যে মুহররম মাস, এর সাথে কি জড়িয়ে আছে? মুসলমানদের নববর্ষ। নবীজি দীর্ঘদিন অত্যাচারে শিকার হয়ে রাতের অন্ধকারে গোপনে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মদিনায় যখন চলে গেছে তখন আর রোহিঙ্গাদের মতো আপনার তারা কিনা, তখন তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে। বলুন আল্লাহ। এই যে মুহররম মাস আসলে পরেই মনে হয় এই কারবালার চলে আসছে। না, মুহররম মাসের অনেক ঐতিহাসিক ঘটনা আছে। এই মুহররম মাস যে সম্মানিত মাস আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম 10 নম্বর পারা সূরা তাওবা 11 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী সৃষ্টির দিন থেকেই 1 বছর 2 বছর নয়, নবীজি দীর্ঘদিন মক্কার মধ্যে অত্যাচার নির্যাতনের যখন শিকার হয়েছে, অত্যাচারী দৃষ্টিমূলরা যখন তার উপর চালিয়েছে, আমার ভাইরা মুসলমান মক্কার মধ্যে সংখ্যালঘু ছিল, মুসলমানদের সংখ্যা কম ছিল। যেমন আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা সংখ্যালঘু, কি বলেন ঠিক কিনা? হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু, কি বলেন ঠিক কিনা? তারপরে হিন্দুদের পাওয়ারে বাংলাদেশে থাকা যায় না, ঠিক কিনা? এই কয়েকটা মাত্র হিন্দু দেখবেন, তারপরে বড় বড় পদগুলি তারা দখল করে আছে, কি বলে ঠিক কিনা? কিন্তু ভারতের মধ্যে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, 20 কোটির উপরে মুসলমান ভারতে, তাদেরকে বড় কোনো পদ দেওয়া হয় না। আমরা সকলে জানি যে মাসটি আজকে চলতেছে আপনার আমার সামনে, এই মাসটির নাম কি? সবাই একসাথে আওয়াজ দিয়ে বলুন, কি মাস? আরবি বর্ষপঞ্জির প্রথম মাস, আরবি নববর্ষের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। বলুন না সুবহানাল্লাহ। আরবি বছর শেষ হয় জিলহজ মাস দিয়ে, শেষ হয় কি মাস দিয়ে? জিলহজ মাস আসলেই বুঝতে হবে আরবি বছরের মাস শেষ হয়ে গেছে। আর মুহররম হলো আরবি নববর্ষের প্রথম মাস। বলি সুবহানাল্লাহ। আমাদের দেশ তথা সারা পৃথিবীতে ইংরেজি নববর্ষকে যেইভাবে বরণ করে নেয়, আরবি নববর্ষকে সেইভাবে কি বরণ করে নেয়? সবাই জোরে বলুন। ইংরেজি নববর্ষ যে উদযাপন করে, এটা পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা করে, মুসলমানের কাজ এটা হতে পারে না, ঠিক কিনা? কিন্তু বর্তমান পৃথিবীর মুসলমানের সন্তানরা যেইভাবে ইংরেজি নববর্ষকে পালন করে, বর্তমান পৃথিবীর অমুসলিমরা ইহুদিরাও সেইভাবে নববর্ষ তারা পালন করে না, কি বলে ঠিক কিনা? যেই দিন ইংরেজি নববর্ষ শুরু হয়, এই শব্দটাকে ইংরেজিতে কি বলে? 31st নাইট। হাজার হাজার বেলুন ফানুস উড়িয়ে মানুষকে কষ্ট দেয়, মনে হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, ঠিক কিনা? এরকম আমাদের কানে খবর আসছে যে ছোট বাচ্চা এই বোমার আওয়াজে, পটকার আওয়াজে ঘুম ভেঙে গেছে, ভয় পেয়ে গেছে। আমার কাছে যারা জন্য কম করে হলেও 20 জন আসছে, হুজুর আমার বাচ্চা গতকালকে ভয় পেয়েছে। এমন হয়েছে অনেকের ঘর বাড়ি পর্যন্ত পুড়েও গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো কোনো সওয়াব হবেও না, বরং গুনাহ হবে। ইহুদি খ্রিস্টানদের সাথে যারা সম্পর্ক রাখবে, তাআল্লুক রাখবে, মহব্বত রাখবে, নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বাহু, যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, তার সঙ্গে তারা হাসর হবে, কি বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবীর মুসলমানদের অবস্থা কেন? মুসলমানদের সম্পর্ক, ভালোবাসা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, কি বলেন ঠিক কিনা? মুসলমানদের সম্পর্ক মুসলমানদের সঙ্গে নাই। আচ্ছা, এটা তো ইংরেজি নববর্ষের কথা বললাম। বাংলা নববর্ষের প্রথম দিন, প্রথম মাসের নাম কি? জোরে বলেন। পহেলা বৈশাখ। এসো হে বৈশাখ এসো, নাম বটমূলে গিয়ে পান্তার ইলিশ মাছ খায়, মনে হয় ভাগ্য খুলে গেছে, ভাগ্যের পরিবর্তন ঘটবে মনে হয়, ঠিক কিনা? এই আকীদা মুসলমান পোষণ করে কিনা? আমাকে বলছে হুজুর পান্তা বাসার ইলিশ মাছ খান নাই? আমি বললাম না,
বলে আপনার সারা বছরটাই শেষ। নাউজুবিল্লাহ, বাসায় যায় কয়েন। আপনারা খান কিনা? যত আইটেমের ভর্তা পহেলা বৈশাখের দিন, পান্তা ভাত পহেলা বৈশাখের দিন, গরম ভাতের পানি দিয়া তারপরে পান্তা বানায়, ঠিক কিনা? গরম ভাতের পর পানি দিয়া পান্তা বানায়, ইলিশ মাছ দিয়া খায় পহেলা বৈশাখ। এটা কি কোরআনে আছে? হাদিসে আছে? কোন মুসলমান করে? করে না মানে মুসলমান করে না? কোন নবী করছে? কোন রসুল করছে? কোন সাহাবী করছে? হাটাজারি দেওবন্দের হুজুররা করছে? আপনারা কেন করেন? আপনারা পাইলেন কই? এটাকে আমি মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। মুসলমান যেইভাবে পহেলা বৈশাখ আর জানুয়ারি পালন করে, উদযাপন করে, খোদার কসম এর 100 ভাগের 1 ভাগও মুহররম মাস পালন করে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য জাতি ধার, ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে। ইসলাম কি সেটা বুঝে না? আমল কি সেটা বুঝে না? মুহররম মাস এর সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। আরেক শ্রেণী খেয়াল করেন, মুহররম মাস আসতে পরেই মনে হয় কারবালার মাস এসে গেছে, ঠিক কিনা? তাজিয়া মিছিল বের, কত বড় গুমরাহি, পথভ্রষ্ট, একটাও নামাজ পড়েন, তাজিয়া মিছিল। মুহররম মাসে মনে হয় এটা কারবালার মাস। আরে ভাই, ইতিহাসের মধ্যে একটা ঘটনা ঘটতেই পারে, ঠিক কিনা? আর এই ঘটনা নবীজির ইন্তিকালে অনেক বছর পরে ঘটেছে, কিন্তু এই মুহররম মাসের সম্মান আল্লাহর কাছে অনেক আগে থেকেই, পৃথিবী সৃষ্টির দিন থেকেই। বলেন না আল্লাহু আকবার। কারবালার ঘটনা নবীজির সময় ঘটছে না নবীজির পরে ঘটছে? অনেক পরে ঘটছে। নবীজি কি কারবালার ঘটনা দেখছে? এখন আমাদের দেশে এই এলাকায় নাই, আলহামদুলিল্লাহ বলেন। ভাই, ঘুমানো যায় না, ক্লাসে বসা যায় না, বাচ্চাদের ক্লাস করতে পারি না, মাগরিবি পড়ে না, দিনে না, কি যে একটা অবস্থা। মিরপুর 11 নম্বর যাদের বাসা তারা টের পাইতেছে এই কয়েকটা দিন রুলের বাড়ি কারে কয়, ঠিক না? এরপরে আরো কি কুসংস্কার দেখেন, ওই 1 সপ্তাহ পর্যন্ত গোসল করবো না, পুরা শরীর রশি বাঁধছে। আমি ছোটকালে দেখছি আমাদের দেশ গ্রামে, খেয়াল করেন, ছাগল আছে না, ছাগল আর গরুর গলার মধ্যে ঘন্টা লাগায়। আপনারা দেখছেন কিনা? আমার গরু যদি এদিক দিয়া যায় তাহলে বুঝতে হবে যে এই দিকে গেছে, ঘন্টার আওয়াজ করবে, ঠিক কিনা? ছাগল এই দিক দিয়ে গেছে, বুঝতে হবে যে ঘন্টার আওয়াজ করতেছে, এই জন্য খেয়াল করে। আরেকটা খবর আছে, আপনারা তো জানেন না, আমি এগুলি খেয়াল করি, বিচক্ষণ তো। ছোট ছোট বাচ্চা আছে না, মা দেখবেন বাচ্চার কোমরে কাইতুন দিয়া এরকম ঘন্টা লাগাই দেয়। আমার বাচ্চা কোন দিক দিয়ে যায়? মা তো ব্যস্ত, রান্না করে, তরকারি কুটা নিয়ে ব্যস্ত, বাচ্চা এই দিক দিয়ে গেছে, ঘন্টাটা আওয়াজ করবে, ওনার কান ওই দিকে, ঠিক না? তো বাচ্চার কোমরে মাথার মধ্যে নুরুর নিচে যে ঘন্টা লাগায়, বর্তমান পৃথিবীর মুসলমানরা এই ঘন্টা লাগে রাস্তায় দৌড়াদৌড়ি, হাই হুসেন ইয়া আলী বলে তারা চিৎকার করতেছে, মাতম করতেছে। ইসলামের সাথে, কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নাই। কি বলেন, ঠিক না? একটা কথাও যদি মিথ্যা বলে থাকে, আপনি মোহাম্মদপুর যায় দেখেন, এই মিরপুর 11 আমাদের এলাকায়, পরে জিজ্ঞাসা করেন, এ তো আমার বাসার কাছে, ঠিক না? রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত এমন অবস্থা, থাকা যায় না, কানে তুলা দিলেও আমাদের। আজকে অবস্থা কেন জানেন? মুসলমান কোরআন থেকে, নবীজির আদর্শ থেকে দূরে সরে গেছে। এর জন্য মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। ওরাও দাবি করে সত্যিকার মুসলমান। আসলে এটা কি সত্যিকার মুসলমানের কার্যকলাপ হতে পারে না। মুহররম মাসের ইতিহাস কারবালের সাথে জড়িয়ে নয়। হ্যাঁ, কারবালার একটা ঘটনা ঘটছে। আমরা হাসান হুসেনকে ভালোবাসি, নবীর দহিত্র, আমরা জীবনের চেয়ে বেশি আহলে বাইতদেরকে ভালোবাসি, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। এই ঘটনা আমি সামনে বলবো, বিস্তারিত ধারাবাহিক আলোচনা চলবে, তো আজকে সম্ভব। নবীজিকে আমরা ভালোবাসি, নবীজি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। এমন কোন জায়গা নাই আবার নবী হুসেনের চুমু দেয় নাই, বলুন না সুবহানাল্লাহ। যখন হুসেন রাদিয়াল্লাহু হত্যা করা হলো, অনেক লম্বা ঘটনা, শোনাবো আপনাদেরকে। ওনার মাথাটা এরকম বল্লভের মাথার মধ্যে বাজায় ইয়াজিদের কাছে নিয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। দুই দিক দিয়ে বোঝা যায়, একদিক দিয়ে বোঝা যায় যে ভালো, আরেক দিক দিয়ে বোঝা যায় খারাপ।
ইয়াজিদ এই মাথাটা দেখে বলতেছিল, ওই কমিনার পোলাকে, ওই কুলাঙ্গারকে আমি কখন বলেছিলাম হুসাইনকে হত্যা করার জন্য। আবার আরেক বর্ণনায় এসেছে মাথাটা একটা স্টিলের পাত, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এটা অনেক গবেষণা করে বলে, ছোট ছোট চটি বই পড়বেন না, অনেক লম্বা যে বড় বড় আছে নির্ভরযোগ্য ইতিহাস, ওখানে গবেষণা করে দেখবেন। ওই কিতাবের মধ্যে আসছে এই প্লেটের মধ্যে একটা আপনার কাশের একটা প্লেটের মধ্যে রেখে মাথাটা রেখে দিছে, লাঠি দিয়ে বলতেছিল, হুসাইন কোথায় তোমার অহংকার, তাকাব্বুরি, ক্ষমতার লোভ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইচ্ছায় ওখানে যায় নাই, কুফা থেকে হাজার হাজার চিঠি এসেছে, তারপরে উনি ওনাকে ওখানে গেছে। এরপরে কুফার অবস্থা ওনার অনুকূলে কিনা, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ওই এলাকার পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছে, তাকেও হত্যা করছে। তো উনি অবস্থা জেনে তারপরে রওনা হয়েছে, উনি জিহাদের জন্য যায় নাই, ওনার সাথে 72 জনের বাচ্চা নারীর একটা কাফেলা ছিল। কথা বুঝে আসছে? তো ওখানে যায় উনি এই নির্মম শিকার হয়েছে, যুদ্ধের মুখোমুখি হয়েছে, ওনাকে তখন হত্যা করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চেহারার দিকে, নাকের দিকে, চোখের দিকে আঙ্গুল দিয়ে বলতেছিল যে, হুসাইন কোথায় তোমার সেই ক্ষমতার লোভ? এই ক্ষমতার লোভ আজকে না, এটা পৃথিবীর শুরু থেকেই মানুষের ভিতরে ক্ষমতার লোভটা চলে আসছে। কি বলেন, ঠিক কিনা? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লোভের জন্য যায় নাই। কুফাবাসীরা দেখছে যে হুসাইন উপযুক্ত, ইয়াজিদ থেকে সে রাষ্ট্রের প্রধান হওয়ার উপযুক্ত বেশি, এর জন্য তাকে চিঠি দিয়েছে। কথা বুঝে আসছে? তো যাক, আমি সেই আলোচনা পরে করব। তো যেই কথা বলতেছিলাম, অনেকে ভাবে যে মুহররম মাস আসলে পরেই মনে হয় এই কারবালা চলে আসছে। না, মুহররম মাসের অনেক ঐতিহাসিক ঘটনা আছে। এই মুহররম মাস যে সম্মানিত মাস আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম 10 নম্বর পারা সূরা তাওবা 11 নম্বর পৃষ্ঠার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সৃষ্টির দিন থেকেই মাসের সংখ্যা হলো 12টি। কয়টি? পৃথিবী আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টি। সুবহানাল্লাহ। আর আপনি বলতে পারেন যে ইহুদি খ্রিস্টানরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। না, আল্লাহর কাছে ইংরেজি মাসের কোনো দাম নাই। আল্লাহর কাছে আরবি মাসের প্রথম মাস, নববর্ষের প্রথম মাস, ইংরেজি নববর্ষের প্রথম মাস, সেই মাসের নাম হলো মুহররম মাস। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মিনহা আরবা'তুল হুরুম, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমি আল্লাহ তাআলার কাছে 4টি মাস হলো সম্মানিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, তারপরে রজব। মুহররম মাসের সম্মান আল্লাহর কাছে পৃথিবীর সৃষ্টির দিন থেকে, বলুন না সুবহানাল্লাহ। মুহররম মাসে, এই 4টি মাসে আগের জামানায় যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, হারাম ছিল। ইহুদিদের সাথে, অমুসলিমদের সাথে মুসলমানদের যুদ্ধ হতো, কিন্তু মুসলমানদের এই যুদ্ধটা নিষিদ্ধ ছিল। তো কাফেররা তারা ওয়াদা রক্ষা করে নাই। তারা চিন্তা করছে যুদ্ধ বিগ্রহ নিষেধ, মুসলমানদেরকে মাইরা আমরা সাইজ করি। কথা বুঝে আসছে? যখন মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, তোমরাও সমবেতভাবে তাদের সঙ্গে লড়াই করো, যুদ্ধ করো, তোমরা বসে থাকবে না হাত গুটিয়ে। তোমাকে যখন অমুসলিমরা মারতে আসবে, যখন তোমার পিছনে ওয়াল থেকে গেছে, তুমি যখন আক্রান্ত হও, তখন তুমি তাদের সঙ্গে মোকাবেলা করবে, হাত গুটিয়ে বসে থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখেন, এই যে হিজরি সন যে শুরু হয়েছে মুহররম মাস, নবীজি মক্কায় কত বছর ছিলেন? কয় বছর ছিলেন? বলতে পারলেন না কেউ?
আপনার এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম নবীজি 13টা বছর সহ্য করেছে। এত অত্যাচার, 40 বছর বয়সে তো নবুয়ত পাইছে। নবুয়তের আগেও তিনি নবী ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। একটা বিতর্ক দেখবেন ফেসবুক ইউটিউবে ভাইরাল, যে নবীজি আগে নবী ছিলেন না। 40 বছর বয়সে নবুয়তি দিয়েছেন, এর আগেও তিনি নবী ছিলেন। নবীজি বলেন, আমি তখন নবী ছিলাম যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম কাদা মাটিতে সংমিশ্রণ ছিল, বলুন আল্লাহু আকবার। নবীজি যদিও সবার পরে আসছে, নবীজির সৃষ্টি হলো সবার আগে। সুবহানাল্লাহ, আসতে কোন গুনাহ হবে। বিতর্ক খেয়াল করেন, নবীজির সৃষ্টি যদিও সবার পরে, কিন্তু নবীজির সৃষ্টি সবার। সারা দুনিয়া সবকিছুই নূরে মুহাম্মদী থেকে সৃষ্টি, বলুন আল্লাহু আকবার। এর আগে আপনাদেরকে বলছিলাম কিনা জানি না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি আপনি বড় না আমি বড়? তো জিবরাইল মিটমিট করে হাসতেছে, মনে হয় আমি তো বড় হব, কারণ পৃথিবীতে নবীজির আগে অসংখ্য নবী আসছে, সমস্ত নবীদের কাছে আমি জিবরাইল ওহী নিয়ে এসেছি, আমি তো বড় হব, আর নবী তো সেই দিন আসছে। যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, পৃথিবী সৃষ্টির আগে, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছেন, সৃষ্টির পরে আসমানের মধ্যে তুমি কি কোনো তারকা দেখেছিলা? বলে হ্যাঁ দেখছি। বলে একটা তারকা বিটমিট করে জ্বলতো, ওই তারকাটা তুমি দেখছো? বলে হ্যাঁ। এখন কি দেখতে পাও? বলে না। তো ওই তারকাটা তুমি কয়বার দেখছো? বলে ওই তারকাটা আমি 3 বার দেখছি, বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? বলে ওই তারকাটা আমি একবার দেখলে 70,000 বছর ওই তারকাটা আমি জিবরাইল আর দেখতে পাই না। এরপরে বলে এরপর আবার 70,000 বছর পরে ওই তারকাটা উদিত হয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এরকম কয়বার দেখছো? বলে 3 বার দেখছি। আল্লাহ নবী বলেন, জিবরাইল, ওই তারকাটাই হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিবরাইলের আর বুঝতে বাকি রইল না, নবীজির সৃষ্টি আগমন যদি সবার পরে, নবীজির সৃষ্টি হলো সকল নবীদের আগে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, 1 বছর 2 বছর নয়, নবীজি দীর্ঘদিন মক্কার মধ্যে অত্যাচার নির্যাতনের যখন শিকার হয়েছে, অত্যাচারী দৃষ্টিমূলরা যখন তার উপর চালিয়েছে, আমার ভাইরা, মুসলমান মক্কার মধ্যে সংখ্যালঘু ছিল, মুসলমানদের সংখ্যা কম ছিল। যেমন আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা সংখ্যালঘু, কি বলেন ঠিক কিনা? হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু, কি বলেন ঠিক কিনা? তারপরে হিন্দুদের পাওয়ারে বাংলাদেশে থাকা যায় না, ঠিক কিনা? এই কয়েকটা মাত্র হিন্দু দেখবেন, তারপরে বড় বড় পদগুলি তারা দখল করে আছে, কি বলে ঠিক কিনা? কিন্তু ভারতের মধ্যে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, 20 কোটির উপরে মুসলমান ভারতে। তাদেরকে বড় কোনো পদ দেওয়া হয় না, বড় কোনো পোস্ট দেওয়া হয় না, রাষ্ট্রের বড় বড় বস্ত্র দিয়ে তাদেরকে দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশে দেওয়া হয়, কি বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে, অনেক গভীরের ষড়যন্ত্র আছে, এটা আপনারা বুঝবেন না। এ সমঝনে কি বাত নেই, এ সমঝনে কি বাত হয়, এটা বুঝানোর জিনিস, এটা বুঝার জিনিস। যাদের ভিতরে দিমাগ আছে তারা বুঝে। ইহুদি খ্রিস্টান অমুসলিমরা চায় না মুসলমানরা ভালো একটা অবস্থানে চলে যাক, মুসলমানরা শক্তিশালী হোক, মুসলমানরা সারা পৃথিবীর নেতৃত্ব দেখ, এটা অমুসলিমরা চায় না। মুসলমানদের টুটি চেপে তারা ধরতে চায়, কে বলেন ঠিক কিনা? তারা নামদারি মুসলমানদেরকে হাত করে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে মুসলমানদের টুটি চেপে ধরে, কারণ মুসলমানরা যেন ভালো ভালো স্থানে তারা যেতে না পারে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি চায়, সারা পৃথিবীর অমুসলিমদের কোনো ক্ষমতা, যেমন আফগানিস্তানকে আল্লাহ দেখায় দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নেই, খোদার কসম আমি আপনাদেরকে বলে যাই, থাকি বা না থাকি, আপনি দেখবেন 10 বছর পরে সারা পৃথিবীর নেতৃত্ব দিবে আফগানিস্তান, কি বলেন ঠিক কিনা? পৃথিবীর পরাশক্তি রাশিয়ার সঙ্গে কয় বছর যুদ্ধ? 12 বছর। আমেরিকার সঙ্গে 20 বছর। তাহলে 32 বছর যুদ্ধ করে অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, সিরা জুতা গাল ভিতরে চলে গেছে, মাথায় পাগড়ি আর সুন্নতি লেবাস। সম্পর্ক কার সঙ্গে? আসমানের মালিকের লগে সম্পর্ক কার সঙ্গে? সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। কোরআনের অনেক আয়াতে বলেন,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপর যারা ভরসা করে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। আল্লাহু আকবার। আর সারা পৃথিবীর অমুসলিমরা চায় ইসলামের বাতিকে ফুক দিয়ে নিভায় দিবে। আল্লাহ বলেন ইসলামের বাতিকে ফুক দিয়ে নিবানো সম্ভব না। কি বলেন ঠিক কিনা? তৎকালীন জামানার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, হামান, করণ, তারা ইসলামের বাতিকে ফুক দিয়ে নিভাইতে চেয়েছিল, তারা নিভে গেছে। ইসলাম আজও আছে। কি বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবীর অমুসলিম আমেরিকা যদি মনে করে ফিলিস্তিনকে শেষ করে দেব, ফিলিস্তিনের মাটি রাখবো না, বুকার সঙ্গে তুমি বাস করতেছো, নবীজির ভবিষ্যৎ বানিয়েছে, সেদিন বেশি দূরে নয়, ফিলিস্তিনের মধ্যে আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে। বলুন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি কোন জায়গা থেকে গিয়েছিলাম, হিজরি সন, এই যে মুহররম মাস, এর সাথে কি জড়িয়ে আছে? মুসলমানদের নববর্ষ। নবীজি দীর্ঘদিন অত্যাচারের শিকার হয়ে রাতের অন্ধকারে গোপনে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মদিনায় যখন চলে গেছে তখন আর রোহিঙ্গাদের মতো আপনার তারা কিনা, তখন তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে। বলুন আল্লাহু আকবার। কি বলে যে সংখ্যা কম থাকে তাদেরকে কি বলে? একটু আগে বললাম সংখ্যালঘু। যে মুসলমান সংখ্যালঘু ছিল মক্কায়, এখন তাদের আর সংখ্যালঘু নাই। ওখানে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাপতি হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধনায়ক হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক হয়ে গেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ পরিচালক হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। যে মুসলমানেরা গোপনে আযান দিত, দিনের দাওয়াত দিত, সেই ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। নবীজি হিজরত করে যাওয়ার পরে আস্তে আস্তে মুসলমানদের উন্নতি লাভ করতেছে। বলুন আল্লাহু আকবার। এখন ইহুদিরা চিন্তা করলো ওখানে যায় তো দেখা যায় মুসলমান ইসলামের প্রচার প্রসার শুরু করে দিছে, ওদেরকে ওখানে যায় শেষ করে দিবে, ওদের অস্তিত্ব রাখবো না, ওদের নাম নিশানাও রাখবো না। আল্লাহ যদি সাহায্য করে পৃথিবীর কারো ক্ষমতা নাই। তো যেই কথা বলতেছেন আমি, হিজরি সনের সঙ্গে কি জড়িয়ে আছে দেখেন। যেই নবীজি এত কষ্ট করেছে মক্কা ছেড়ে তিনি যখন যাচ্ছেন, দেখবেন জন্মভূমিকে সবাই ভালোবাসে। কি বলেন ঠিক না? ভালোবাসে না? আবু বকরকে বলছে, আবু বকর আল্লাহর হুকুম আসছে, আমাকে চলে যেতে হবে। দেখেন কি ভালোবাসে সাহাবায়ে কেরাম নবীজিকে। আপনার আমার ভালোবাসা, আপনার আমার মায়া, এটা কি ভালোবাসা বলে? দিলের কান দিয়ে কথা শুনে নবীজি বলছে, আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আবু বকর যেই দিন নবীজি বলেছে ওই দিন থেকে আবু বকর আর কোনোদিন বিছানায় পিঠ লাগায় না। আমার নবী আসলেন আবু বকরকে নেওয়ার জন্য। ভাইরা, এই যুবক ভাই একটু খেয়াল করো, মেয়ের জন্য পাগল, টিকটক করে আজকে তুমি পাগল হয়ে গেছো। নায়ক নায়িকার জন্য পাগল, একটা গান পুরা বাংলাদেশ না সারা পৃথিবী ভাইরাল। কি বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে শুধু ভাইরালের পিছনে ছুটাছুটি করবে। কি ঠিক কিনা? শুধু ভাইরাল আর ভাইরাল, ধ্বংসের ধার প্রান্তে চলে যাচ্ছে। আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর মক্কা ছেড়ে মদিনায় যাব। আল্লাহ নবী আবু বকরকে বলেছে। আবু বকর চিন্তা করলো, আমার নবী কখন এসে যায়? আমার নবী দাঁড়িয়ে থাকবে আর আমি আবু বকর ঘুমাবো, নবীজির কষ্ট হবে, এটা হতে পারে না। আল্লাহ নবী যখন চলে আসলো আবু বকরকে ডাক দিল। একটা মাত্র নক করেছি দরজায়, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর দেরি করলে না, দরজা খুলে দিলে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছিলেন মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর আর কোনদিন বিছানায় পিঠ লাগাই না। রাতের বেলা আমি আর ঘুমাই না, কখন আমার নবী এসে আমাকে ডাক দেয়, আমার নবী বাহিরে দাঁড়িয়ে থাকবে আর আমি আবু বকর ঘুমাবো।
আমার ভাইয়েরা আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন। হিজরি সন শুরু হয়েছে কোত্থেকে খেয়াল করেন। আমার নবী যখন রওনা দিয়েছে বারবার কাবার দিকে তাকায়। আল্লাহ তাআলা সূরা কুরাইশে বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, কাবা ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ নবী বলতেছে হে কাবা, মনে আশা ছিল তোমার ইবাদত করব, তোমার খেদমত করব, কিন্তু তোমার দুষ্টরা আমাকে থাকতে দিল না। মনে বড় কষ্ট নিয়ে ব্যথা নিয়ে আপনার আমার নবী দুজাহানির কান্ডারি মদিনায় চলে গেল। আমার ভাইয়েরা খেয়াল করেন, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে? ঘটনা তো সবাই জানেন, একটু খেয়াল করেন। আল্লাহ নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, অনেক পুরান ঘটনা। আবু বকরকে নিয়ে যখন পাহাড়ের গুহায় ঢুকলেন, আল্লাহ নবী আবু বকরকে বললেন আবু বকর তুমি বসো, আমি একটু আরাম করি। আবু বকর নবীজির মাথার আবু বকরের উড়াতে রানে রেখে নবীজি ঘুমাচ্ছিলেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, নবীজি ক্লান্ত হয়ে গেছে। ওই পাহাড়ের গুহার ভিতরে একটা সাপ অনেকদিন আগে থেকে অপেক্ষা করতেছিল, নবীজির সঙ্গে দেখা করবে। সাপ শুনেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাবে, আর এই গুহায় আশ্রয় নিবে। সাপ সাক্ষাতের জন্য এসেছিল। নবীজি যখন আসলেন সাপটা বুঝতে পারলেন, বের হওয়ার চিন্তা করতেছে কিন্তু বের হতে পারতেছে না। চতুর্দিকে দরজা বন্ধ। আবু বকর নিজের জামা নিজের পাগড়ি ছিঁড়ে সমস্ত গর্তগুলি বন্ধ করলেন। আমার নবী ঘুমাচ্ছেন, সাপ বিচ্ছু এসে যদি কামড় দেয় নবীজির কষ্ট হবে। সাপ অনেক চেষ্টা করলো, রাস্তা বন্ধ। শেষমেশ আবু বকর দেখলো একটা গর্ত বাকি আছে, ওখানে নিজের পাটা দিয়ে রেখেছে। সাপ ওই পায়ের মধ্যে আঘাত করতেছে, দংশন করতেছে। সাপটা বিষাক্ত ছিল, সাপের বিষে পুরাটা শরীর কালো হয়ে গেছে। আবু বকর ব্যথার যন্ত্রণায় তিনি কাতরাচ্ছে। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। আবু বকরের চোখের পানি নবীজির চেহারা মুবারকে পড়ে গেল। আল্লাহ নবী জাগ্রত হয়ে গেলেন। আবু বকর কেন কান্দো, তোমার চোখে পানি কেন? চোখের পানি দেখবেন গরম হয়, কি বলেন ঠিক কিনা? নবীজির চেহারায় যখন পড়ে গেছে একটু গরম অনুভব হয়েছে। নবীজি জাগ্রত হলেন। জাগ্রত হয়ে আবু বকরকে বলে আবু বকর, বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর সাথে মদিনায় তুমি হিজরত করেছো, নিজের স্ত্রীর কথা ছেলে মেয়ের কথা মনে পড়েছে কিনা, এই জন্য কান্দো? আবু বকর বলে খোদার কসম করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিন ঈমান এনেছি আপনার উপর বিশ্বাস করেছি, ওই দিন থেকে আমার ছেলে সন্তান সব কিছু আমি কুরবান করে দিয়েছি। ওই দিন থেকে আমার সব কিছু আল্লাহ এবং রাসূলের জন্য কুরবান করে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। বলে কান্দো কেন? বলে কান্দি এই কারণে সাপে আমাকে কেটেছে। আল্লাহ নবী বলে আবু বকর ওই পাটা দাও। নবীজি ওই পায়ের মধ্যে থুতু লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আবু বকর আর ব্যথা অনুভব করে নাই, কষ্ট অনুভব করে নাই। আমার ভাইয়েরা যেই কথা বলতেছিলাম, সে আবু বকর নবীজির সঙ্গে ছিলেন, হিজরত করে মদিনায় গেল, সোনার মদিনা হয়ে গেছে।